ওয়েলকাম টু বিএস একাডেমি। আমরা এবার নিয়ে চলে এসেছি 2025-এর এইচএস এর নিউট্রিশনের যে সম্ভাব্য এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোকপাত করছি। এগুলো পড়ে রাখবে। আবারও বলছি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন একদম 90 থেকে 95% কোশ্চেন আসবে। আর যদি ভালো মানে প্রশ্ন হয় তাহলে অধিকাংশ প্রশ্ন কমন পাবে। অতএব ভালো করে দেখে রাখবে এগুলো। হ্যাঁ, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসি ইউনিট 3 প্রথম প্রশ্ন। রক্তাল্পতা দূরীকরণের 4টি গুরুত্বপূর্ণ খাদ্যের নাম। মাছ, মাংস, ডিম, শাকসবজি। নেক্সট, মিড ডে মিল প্রোগ্রামে রাজ্য সরকারের কত ব্যয় হয়, কত পার্সেন্ট ব্যয় করে? 60%। কেন্দ্র সরকার 40%। পেলেগ্রা রোগের কারণ, একে 3D ডিজিজ বলে কেন? পেলেগ্রা রোগের কারণ হচ্ছে নিয়াসিনের অভাব। এখানে বলে দিয়েছি এখানে 3D ডিজিজ কেন বলে। কারণ হচ্ছে এখানে একটু দেখে নিই। হ্যাঁ, এই রোগকে কেন আমরা 3D ডিজিজ বলবো? কারণ হচ্ছে এখানে 3টা জিনিস হয়, ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া। আর 4D বললে ওর সঙ্গে তোমরা ডেথটা যোগ করে দেবে। হয়েছে? এরপর আমরা যেটা আসছি নেক্সট ডে, যেটা আমরা পড়বো, হ্যাঁ, এবার আমরা চলে আসছি যে কোন ভিটামিনের অভাবে পারনিসেস অ্যানিমিয়া হয়? ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড। বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়? 28শে মে। এরপর আমরা চলে আসি আইসিডিএস এর পুরো নামের প্রাপক কারা? উদ্দেশ্য, প্রতিষ্ঠার সাল কবে? আইসিডিএস এর পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। এর প্রাপক 1 থেকে 6 বছর বয়সী শিশুরা, গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মাতা। আর কোনো কোনো ক্ষেত্রে অঞ্চলের কিশোর নয়। উদ্দেশ্য, পুষ্টি ও স্বাস্থ্যের মান উন্নয়ন, শিশু মৃত্যুর হার কমানো। প্রতিষ্ঠার সাল হচ্ছে 1975। কোনটি রাষ্ট্রসংঘের অন্তর্গত নয়? আইসিএমআর। আইএফএ ট্যাবলেটের লোহা কি রূপে থাকে? ফেরাস সালফেট রূপে। এরপর আমরা চলে আসি অনুপূরক খাদ্য কি? অনুপূরক খাদ্য গ্রহণ করা সত্ত্বেও শিশু অথবা পূর্ণবয়স্ক ব্যক্তির পুষ্টি সামগ্রীর ঘাটতি হতে পারে। সেই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পুষ্টি প্রদানের জন্য আমরা যে পুষ্টি উপাদান বা যে ধরনের খাদ্য সামগ্রীকে গ্রহণ করি তাকেই হচ্ছে অনুপূরক খাদ্য। নেক্সট আমরা চলে আসি রক্তাল্পতা দূরীকরণের কর্মসূচি হচ্ছে NNAPP বা আর অন্ধত্ব দূরীকরণের কর্মসূচি হচ্ছে NAAP। গয়টার দূরীকরণের কর্মসূচি IDDCP বা NGCP। নেক্সট আমরা চলে আসি SNP গোবি। এদের পুরো নামগুলো বলা আছে যেগুলো। SNP স্পেশাল নিউট্রিশনাল প্রোগ্রাম। এর উদ্দেশ্য বস্তি ও উপজাতি খরাপ্রবণ এলাকায় প্রাক বিদ্যালয়গামী শিশুদের এবং গর্ভবতী ও স্তনদায়ী মায়ের পুষ্টির মানকে বাড়ানো। গোবিতে হচ্ছে গ্রোথ চার্ট, ওরাল রিহাইড্রেশন, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন। উদ্দেশ্য শিশু ও মায়ের স্বাস্থ্য রক্ষা ও টিকাকরণের সুব্যবস্থা করা। এরপর চলে আসি ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। উদ্দেশ্য শিশুদের পুনর্বাসনের জন্য অর্থ ভান্ডার গড়ে তোলা। CDPO, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এরপর আমরা চলে আসি CFTRI, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। উদ্দেশ্য খাদ্য পুষ্টি সংক্রান্ত বিষয়ে পত্রিকা বই প্রকাশ করা। CSSM, চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম। উদ্দেশ্য 3 বছর বয়সী শিশুদের জন্য অন্ধত্ব প্রতিরোধক ব্যবস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। উদ্দেশ্য বিশ্বের প্রতিটি ব্যক্তিকে সুস্বাস্থ্য এর অধিকারী করা। NNMB, ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো। এর উদ্দেশ্য অধ্যুষিত এলাকায় পুষ্টির মান উন্নয়ন করা। কেয়ার, কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিহোয়ার। উদ্দেশ্য হচ্ছে খাদ্য সুরক্ষা প্রদান, জল সরবরাহের সুব্যবস্থা। ANP, অ্যাপ্লাইড নিউট্রিশনাল প্রোগ্রাম। উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনসাধারণকে অপুষ্টির হাত থেকে দূর করা। FAO ফুল ফর্ম, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দি ইউনাইটেড নেশন। উদ্দেশ্য বিশ্ব থেকে খাদ্য অপুষ্টিজনিত সমস্যাকে দূর করা। FAO প্রতিষ্ঠার সাল, নিনের সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO প্রতিষ্ঠার সাল হচ্ছে 1960। নিনের সদর দপ্তর হায়দ্রাবাদে উপস্থিত। FAO মূল মন্ত্র হচ্ছে বসুন্ধরা হোক অন্ন প্রসবা।
হুর কবে প্রতিষ্ঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল। এফএও ট্যাবলেটের লোহার উৎস কি? আয়রন বা আয়রনযুক্ত খাদ্য। খাদ্য সম্পর্কিত যে কোনো দুটি ভ্রান্ত ধারণা: বিট খেলে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, গর্ভাবস্থায় পেঁপে খেলে রক্তপাত ঘটে, এগুলো দেখে রাখবে। এভি এর পুরো নাম হচ্ছে অডিও ভিজুয়াল এইডস। যে পদ্ধতিতে শ্রবণ দর্শন উপকরণ উভয়কেই ব্যবহার করে পুষ্টি শিক্ষা দেওয়া হয় তাকেই বলছে অডিও ভিজুয়াল এইডস। এরপর পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? খাদ্য এবার আমরা চলে আসছি যেটা খাদ্য সমীক্ষার উদ্দেশ্য। এর দ্বারা মানুষের খাদ্য গ্রহণের পরিমাণ এবং উৎস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে প্রতিটি পরিবারের সংশ্লিষ্ট সদস্যের গৃহীত খাদ্যের প্রতি কি মনোভাব এবং তার সম্বন্ধে জানা যায়, অর্থাৎ অপুষ্টি দূর করা যায়। খাদ্য সমীক্ষা নির্ভুল অথচ ব্যয়বহুল কোন পদ্ধতি? রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি। চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকর পদার্থের নাম মনোসোডিয়াম গ্লুটামেট। খাদ্য সমীক্ষার সব থেকে বেশি প্রচলিত পদ্ধতি কোনটি? সাক্ষাৎকার পদ্ধতি। খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন? 7 দিন বা 1 সপ্তাহ। খাদ্য বিনিময় তালিকা কি? কোনো একটি খাদ্যের লব্ধ উপাদানের মানের সঙ্গে মিল রেখে অন্য যে সকল একই প্রকার খাদ্য বিনিময় করা হয় সেই সকল খাদ্যের নাম ও পরিমাণ সম্পর্কিত তালিকাকে খাদ্য বিনিময় তালিকা বলে বা ফুড এক্সচেঞ্জ লিস্ট। খাদ্য মূল্য তালিকা ও তার ব্যবহার লেখো, এটা হালকা পড়ে নেবে। গোলমরিচ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, পোস্ত, ভোজ্য তেলে, চা, কফিতে কি কি ধরনের ভেজাল মেশানো হয়? গোলমরিচে পেঁপের বীজ, হলুদ গুঁড়োতে মেটানিনিওলো, লেড ক্রোমেট, লঙ্কা গুঁড়োতে রোডামিন বি, পোস্ততে কাঠের গুঁড়ো, ভোজ্য তেলে শেয়াল কাঁটার বীজ, টিসিপি, চায়েতে কাঠের গুঁড়ো, পরিত্যক্ত চামড়া এবং কফিতে তেঁতুল গুঁড়োর বীজ ব্যবহার করা হয়। এবার চলে আসি খাদ্যপঞ্জি কি? খাদ্যপঞ্জি হলো একটি জটিল পদ্ধতি। এটির মাধ্যমে খাদ্যের ওজন সংক্রান্ত ধারণা পাওয়া যায়। সপ্তাহের শুরুতে বাড়িতে মজুদ রাখা খাদ্য সামগ্রী এবং বাজার থেকে আনা খাদ্য সামগ্রী ও বিচার করা হয়। এরপর আমরা চলে আসি টিসিপি কোন খাদ্যের ভেজাল হিসাবে ব্যবহার করা হয়? ভোজ্য তেলের, যার ফলে পক্ষাঘাত হয়। খাদ্য সমীক্ষার 4টি পদ্ধতির নাম লেখো। লগবুক পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নসূচক পদ্ধতি, খাদ্যের হিসাব পদ্ধতি। ওআরএসে NaCl বা বাইকার্বনেটের মাত্রা কত? 2.5 গ্রাম। মিড ডে মিল প্রোগ্রামের প্রাপক কারা? এর আগে আমরা বলে দিয়েছি। মিড ডে মিল প্রোগ্রামে কিশোর কিশোরীদের বরাদ্দ তাপ শক্তির পরিমাণ 300 কিলো ক্যালোরি। এরপর NAPP-NB এর প্রাপক কারা? 6 মাস থেকে 5 বছরের শিশুরা। কোন বিভাগের ভারতের পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে? মানব সম্পদ উন্নয়ন বিভাগ। 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এটা হচ্ছে 1 লক্ষ ইউনিট। CFTR কোথায় স্থাপিত হয়? মহীশূরে। এটা স্থাপিত সাল হচ্ছে 1950 সালে 21শে অক্টোবর। জনসংখ্যা সম্পর্কিত সমীকরণটি লেখো। এটার সমীকরণটি হচ্ছে x = r+p - q + s, যেখানে x হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির জনিত পরিবর্তন, r মানে জন্মহার, q মানে মৃত্যু হার, s মানে এদেশ থেকে বিদেশে যাওয়া সদস্যের সংখ্যা, আর পি মানে এদেশে বসবাসের জন্য বাইরের দেশ থেকে আসা সদস্য সংখ্যা। মানে বলছে এস মানে হচ্ছে আমাদের যারা বাইরে যাচ্ছে, মানে পপুলেশন থেকে বাইরে কতজন যাচ্ছে, যাকে EMMIGRATION ইমিগ্রেশন, আর কতটা বাইর থেকে ভেতরে আসছে সেটা হচ্ছে পি ইমিগ্রেশন IMMIGRATION। NNAPP-র প্রাপক কারা? যে সকল জননী ও শিশু হিমোগ্লোবিনের মাত্রা 100 সিসি রক্তে 8 থেকে 10 গ্রামের কম, তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়। FWP-র পুরো নাম হচ্ছে কি? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। T3 T4 হরমোনের পুরো নাম? ট্রাইআয়োডোথাইরোনিন, T4 টেট্রাআয়োডোথাইরোনিন। ক্রিটিনিজম মিক্সিডিমা কি? ক্রিটিনিজম হচ্ছে থাইরয়েড হরমোনের অভাবে শিশুদের যে সমস্ত রোগ হয় তাকে বলছি ক্রিটিনিজম। বয়স্কদের যে রোগ হয় তাকে বলছি মিক্সিডিমা। এদের লক্ষণগুলো হালকা পড়বে। এবার আমরা চলে আসছি, থ্যাংক ইউ।
এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু আমাদের অধিকাংশ প্রশ্নই আসবে, এবং যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।